আপনারা শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আজকের এই লাইভটা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই লাইভ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য লাইভ করা হচ্ছে। আজকে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে 13,421টি ভ্যাকান্সি, নামমাত্র ভ্যাকান্সি বলতে পারেন। তো যে শূন্যপদ ডিভাইডেশন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী লোকোমোটর ক্যান্ডিডেট যারা, ডিসেবিলিটি যারা আছে লোকোমোটরের, তাদের এসসি ছাড়া তাদেরকে কিন্তু তাদের রিজার্ভেশন নেই, তারা সাধারণ ক্যান্ডিডেট হিসেবে যারা এসটি, যারা এত ফোন আসছে, হ্যাঁ, যারা এসসি বাদে, এসসিদের লোকোমোটর এসসি যারা আছে তাদের জন্য রিজার্ভেশন আছে, বাদবাকি এসটি, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি তাদের সাধারণভাবে লড়তে হবে। আজকে এই এটা 2019 সালের খুব সম্ভবত, আমি এই বিষয়টা অতটা জানতাম না, আমি অনেক পরে এটা জেনেছি, এই লাস্ট প্রায় 15-20 দিন হলো আমি এটা জানতে পারলাম যে এই যে রোস্টার করা হয়েছে, আমি জানি না কি কোন কোন দিকগুলো দেখে করা হয়েছে। প্রতিবন্ধীদের মধ্যেও কি আলাদা ভাগ করা সম্ভব? আজকে প্রতিবন্ধী মানেই প্রতিবন্ধী, যারা একদম শারীরিকভাবে অক্ষম। আজ আমাদের দুটো হাত দুটো পা আছে, আমরা চলতে পারি, ফিরতে পারি, আমরা যে কোনোভাবে যে কোনো জীবিকার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংসার চালিয়ে যেতে পারি। কিন্তু যারা চলতে ফিরতে পারে না, তাদের মধ্যে এসসি কি আর এসটি কি আর ওবিসি কি, এদের মধ্যে কি ভাগ আছে? প্রতিবন্ধীদের মধ্যে কি ভাগ আছে? প্রতিবন্ধী মানেই প্রতিবন্ধী, তাদেরকে আলাদা করা হলো। এটা কি নিয়মে আছে কি, এটা আজ কিন্তু আমি বা আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা কিন্তু এদিকে ওদিকে কিন্তু ঘোরাঘুরি করছি। এই বিষয়গুলো এই বিভিন্নভাবে যে চাকরি প্রার্থীদের, প্রতিবন্ধী চাকরি প্রার্থী যারা এসসি বাদে যারা আছে, তাদের যে এই কষ্ট, তাদের যে দুঃখ যন্ত্রণা এ চোখে দেখা যাচ্ছে না। কে কীভাবে ভাবছে জানি না, কিন্তু সব রকমভাবে আমার দিক থেকে আমি পাশে আছি। লাইভটা তাদের জন্যই করা, যেসব ওবিসি, যেসব জেনারেল, যেসব এসটি ক্যান্ডিডেটরা লোকোমোটর, যারা পিএইচ বিশেষভাবে সক্ষম, তারা কিন্তু জেনারেল হয়ে লড়াই করতে হবে। এটা কতটা অমানবিক হতে পারে? আজকের প্রত্যেকটা আন্দোলনে আমরা দেখেছেন উত্তরবঙ্গ থেকে আমাদের আদিত্য আসে প্রত্যেকটা আন্দোলনে। আজ অনেকেরই পাশে পাই না পরিচিত। উত্তরবঙ্গ থেকে আদিত্য আসছে, নদিয়া থেকে পৃথ্বীরাজ আসছে, ক্যানিং থেকে শহরজান লস্কর আসছে। এদের যে কন্ট্রিবিউট আজকে এই যে আমাদের যে নোটিফিকেশন ছিনিয়ে আনার ক্ষেত্রে কত কষ্ট করে বিভিন্নভাবে হুইল চেয়ারে করে আমরা নিয়ে এসেছি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, আজকে তারাই বঞ্চিত থেকে গেল। আজকে ইমিডিয়েট আমি চাইছি প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ান। আজকে প্রতিবন্ধী এসসি আর এসটি আর ওবিসি, তাদের কি ব্লাড কি আলাদা আছে?
চলতে পারে না, ফিরতে পারে না, কি খাবে তারাও বলতে পারে না, কিভাবে চলবে, কিভাবে যাবে, কিভাবে করবে, তাদের ভবিষ্যৎটা পুরো অন্ধকারের দিকে নেমে যাচ্ছে। এই রোস্টার অবিলম্বে চেঞ্জ করা উচিত। আইনি পথে অবশ্যই আমরা সাহায্য করব সব রকমভাবে। আপনারা ভেঙে পড়বেন না, যারা বিশেষভাবে সক্ষম যারা আছেন। এটা আপনারা গতকাল প্রাইমারি পর্ষদে গেছিলেন, দেখলাম। আমরা আইনি পথে লড়াই করুন, আইনি পথে অবশ্যই আমরা পাশে থাকব। এই কান্না, দিকে দিকে কান্না, ফোন করে কান্নাকাটি করায় এটা একেবারেই ভালো লাগছে না, বিশেষ করে যারা বিশেষভাবে সক্ষম। এটা অন্যদের ক্ষেত্রে হলে ব্যাপারটা আলাদা ছিল। বিশেষভাবে সক্ষমদের উদ্দেশ্যে এই বার্তা, এই লাইভ তাদের উদ্দেশ্যে। এই লাইভে অন্য কোনো কথা আমি বলবো না। আমাদের দুটো হাত আছে, পা আছে, আমরা চোখে দেখতে পাই, কানে শুনতে পাই। আমরা কোনো না কোনোভাবে জীবন চালিয়ে দিতে পারবো বুড়ো বয়স পর্যন্ত। কিন্তু এই প্রতিবন্ধীরা যারা তাদের কর্মসংস্থানের জন্য তারা পড়াশোনা করে আমাদের সাথে লড়াই করেছেন, সাধারণদের সাথে, সেখানে কোয়ালিফাই করেছেন, নিজেরা প্রশিক্ষণ নিয়েছেন, কত কষ্ট করে 2 তলা 3 তলার উপরে উঠে সেখানে ক্লাস করা, বিভিন্নভাবে নিজেদেরকে তুলে ধরা। তারপরে আজকে দেখতে পাচ্ছি যে রোস্টার দেয়া হলো, সেটা 2019 সালের, যেটা সম্পূর্ণরূপে এসটি, জেনারেল, ওবিসিদের বঞ্চনা করা হলো। এটা আমার জানা ছিল না, আমাদের অনেকেরই জানা ছিল না। সব রকমভাবে পাশে থাকবো, আপনাদের দিক থেকে চেষ্টা করুন। বিভিন্ন জেলার বিশেষভাবে সক্ষম অনেকের সাথে আমার কথা হচ্ছে। গতকাল এপিসি ভবনের সেক্রেটারির সাথে তারা কথা বলেছে। এপিসি ভবন আলাদা করে কিছু করতে পারবে না, এটা বিকাশ ভবনের শিক্ষা দপ্তর পারে এটা পরিবর্তন করতে, এটা করা যায়। আর বিকাশ ভবনের শিক্ষা দপ্তর যদি এগিয়ে না আসে, তাহলে আইনের পথে চেষ্টা করতে হবে। আইনই পারবে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চেঞ্জ করতে। আপনারা ফর্ম ফিল আপ একটু দেরিতে হলেও করুন। কেসগুলো, একটা কেস যেহেতু করা আছে, মেনশন করার চেষ্টা করুন ইমিডিয়েট আর্জেন্ট ম্যাটারে, এবং দেখবেন এটা আমাদের একটা ফল অবশ্যই পাওয়া যাবে। এভাবে তো বঞ্চনার শিকার হওয়া যায় না। সাধারণদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আর একটা প্রতিবন্ধী, যারা অক্ষম, চলতে পারে না, ফিরতে পারে না, চলতে গেলে আরেকজনকে ধরে নিয়ে চলতে হয়। আজকে আদিত্যর কথা ভাবুন, আজকে নদিয়ার পৃথ্বীরাজ, যেখানে ডাকবো যে আজ আন্দোলনে যেতে হবে, দাদা যাচ্ছি। আজকে দক্ষিণ 24 পরগনার শহরজান লস্কর, সে চলতে পারে না, কিভাবে আমরা নিয়ে যাই। সুভাষ কখনো তার হুইল চেয়ার হাতে করে নিয়ে, আগের দিন মেট্রোয় কি সমস্যায় পড়লাম, আগের দিন এপিসি ভবনের সামনে, তাকে যখন মেট্রোয় করে নিয়ে যাচ্ছি, তোলা ফেলার ক্ষেত্রে যে হুইল চেয়ার নিয়ে সে চলতে পারে না, সে যে কি প্রবলেম পড়লো। কিন্তু দিনের শেষে যখন দেখলো যে তারাই বঞ্চনার শিকার, তারাই কোনো রিজার্ভেশনের কোটায় আসতে পারছে না, তখন সেই কান্না তো দেখে তো আমারই খুব মানসিকভাবে আমারও খুব খারাপ লাগছে। প্রত্যেকেরই খারাপ লাগাটা স্বাভাবিক। আমরা দিনের শেষে কিন্তু একটা মানুষ। আজ একদিন আমরা এই লড়াই করছি, এই নিজেকে আমরা চেষ্টা করছি কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব। একটা টাইমে কিন্তু পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকেই চলে যেতে হবে। তো আমরা সক্ষম, আমরা চলতে পারি, ফিরতে পারি, কাউকে লাগে না। কিন্তু যারা প্রতিবন্ধী, তাদের কর্মসংস্থানটা আগে দরকার, তাদের পৃথিবীতে কেউ নেই, বাবা মাও অনেকে দেখে না, তাদের পৃথিবীতে কেউ নেই। তারা কর্মসংস্থান পেলে হয়তো তাদের পাশে 2-4 জন লোক থাকবে দেখাশোনা করার জন্য। সেই জায়গায় শুধুমাত্র এসসি, লোকোমোটরের এসসিদের দিয়ে বাদ বাকি এসটি, ওবিসি, জেনারেল, এদেরকে সাধারণের মতো হয়ে লড়াই করতে হবে। কী ধরনের রোস্টার আমি জানি না। আমার দিক থেকে বা ঐক্য মঞ্চের দিক থেকে যতটুকু চেষ্টা করার করব। আজও আমি কয়েকটা জায়গায় আমি জানালাম যে এদের বিষয়গুলো যাতে মানবিকভাবে দেখা হয়, তবে আইনি পথে এটা সমাধান সম্ভব। আপনারা চেষ্টা করুন, আমাদের সকল রকম আমরা সাহায্য করব। এই বিষয়টা আমারও জানা ছিল না, অনেকেরই জানা ছিল না। আমি পরবর্তীকালে দেখলাম, আমি বেশ এই 15 দিনের মধ্যেই দেখলাম ব্যাপারটা। তো এটা পর্ষদ করতে পারবে না কিছু, বিকাশ ভবনের শিক্ষা দপ্তর পারে, নবান্ন থেকে যদি অর্ডার দেওয়া হয়। যেহেতু রোস্টার এটা আমার আপনার হাতে নেই, এটা গভর্নমেন্ট করে। রোস্টার কিন্তু আমাদের কারোরই হাতে নেই। তো রোস্টার পরিবর্তন করতে হলে অবশ্যই আইনি পথে লড়াইটা করতে হবে। আজকের লাইভ তাদের জন্যই, পরবর্তীতে লাইভ সব কিছু নিয়েই করা হবে। খুব খারাপ লাগলো বিষয়গুলো দেখে, আমারও ব্যক্তিগতভাবে খুব
মানে দেখে খারাপ লাগলো যে আমরা চলতে পারছি, ফিরতে পারছি, আমরা ইচ্ছে খুশি মতো। দেখুন, আপনারা একটা কথা বলি, কমেন্ট দেখে বিভ্রান্ত হবেন না। 23টা জেলায় অনেক ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারছে না, তারা বসে থাকবে না তাদের মতো জায়গা থেকে। আমরাও আমাদের জায়গা থেকে লড়ছি, আলোচনা করছি। সামনের দিনে আপনারা যা দেখতে পাচ্ছেন, যেটুকু আশা, সেটুকু কিন্তু এই 2022 সালের প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চে, এটা অস্বীকার করার জায়গা নেই। দিনের শেষে একদিন লাইভ করে ডিটেলস জানাবো, এটুকুই বলার। প্রতিবন্ধীদের স্বার্থে, বিশেষভাবে সক্ষমদের স্বার্থে আজকের লাইভ। আমি লাইভে অন্য আদার্স কিছু বলবো না। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত বিষয়টা নিয়ে ভাবা হোক। ফর্ম ফিল আপে শর্ট টাইম দেওয়া হয়েছে, তারা জেনারেল হয়ে ফর্ম ফিল আপ করবে। আর আমাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে যেটুকু চেষ্টা করার আমি অবশ্যই করব। ধন্যবাদ প্রত্যেককে। পরবর্তী লাইভে অবশ্যই অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে, কারণ লাইভের গুরুত্বটা কমে যাবে যদি আমি অন্যান্য বিষয়ে আলোচনা করি। আজকে লোকোমোটর, চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে লোকোমোটর, ওবিসি, এসটি, জেনারেলদের হয়ে এই লাইভ, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।